দেখেন, এই মামলাটা দুজনকে হত্যা করা হয়, দুজন ডাবল মার্ডার কেস। এই মামলায় 2005 সালে সম্ভবত 2005 সালে একটি ওনারা দরখাস্ত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে ওই মামলাটার ওই বিচারকের আদালতে তারা বিচার পাবেন না মর্মে তারা একটা দরখাস্ত করেন। সেই দরখাস্তের প্রেক্ষিতে হাইকোর্ট রুল দেয় এবং স্টে দেয়। সেই স্টেটা 2011 সালের দিকে 11 সালে যখন কোর্টে আসে তখন আদালত বললেন যে এই বিচারকের বিরুদ্ধে ওনারা অভিযোগ আনছেন সেই বিচারকই তো 10 বছর থাকার কথা না, উনি তো 10 বছর এক্সটেনশন নাই, এটা তো ইনফ্রাকচার হয়ে গেছে এবং উনি রুলটা ডিসচার্জ করে সেটা ভ্যাকেট করেছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি জানেন, এই মামলার রেকর্ড আর আদালতের আদেশটা পৌঁছায় নাই সেই বিচারিক আদালতে, এবং যার ফলে মামলাটি প্রায় 30 বছর ধরে বিচারাধীন হয়ে গেছে এবং সেই মামলার সকল কার্যক্রম শেষ, শুধুমাত্র আর্গুমেন্ট শুনে জাজমেন্ট দিবেন তখনই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এবং দেখেন, আমি কিন্তু বারবার বলছি যে কিছু কিছু মামলা যদি পুরোনো মামলা দেখবেন, এই যে এই মামলাটা বিচারকের বিরুদ্ধে তারা অভিযোগ আনলেন, বললেন যে ওনার কাছে ন্যায় বিচার পাবেন না, সেই বিচারক হয়তো রিটায়ারমেন্টেও চলে গেছেন কিন্তু তারপর হাইকোর্টে মামলাটা পড়েছিল। হাইকোর্ট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছেন ওইখানে ওনারা বলছেন হয়তো উনি রিটায়ারমেন্টেও চলে গেছেন কিন্তু এখনো মামলাটা পড়ে আছে। এইভাবে বিভিন্ন মামলায় পুরোনো মামলাগুলো দেখবেন আপনার অধিকাংশ মামলায় কিন্তু ইনফ্রাকচার হয়ে গেছে এবং এটা যে উদ্দেশ্য করা মামলাটা দেরি করার জন্য এটা করা হয়েছে, সেই মামলার কারণে বিচারিক আদালতে মামলাটা পড়ে থাকে এবং বিচারিক আদালতে পড়ে থাকার কারণে মামলার জটটা বাড়ছে। এই বিষয়গুলো বিবেচনা করে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে উনি কিন্তু এখন পুরোনো মামলাগুলো আদালতের কার্যতালিকায় দিচ্ছেন। এই কার্যতালিকা আসার পরে এখন মামলা যে পুরোনো মামলা অধিকাংশ মামলায় কিন্তু শুধু একটা অর্ডার দিয়ে শেষ হয়ে যাচ্ছে, শুনানির প্রয়োজন নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ফলবিহীন হয়ে গেছে, যেটাকে আমরা বলি ইনফ্রাকচার্স, এগুলো হয়ে গেছে। এইসব কারণে মামলাগুলো যদি যত তাড়াতাড়ি শেষ হবে মামলার জটও কমবে। এবং দেখেন, একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে এই বর্তমান মামলাটা। এই ফাইলটা উনি যখন আমাকে বললেন তো আমি নিজে একটা চিঠি লিখে রেজিস্ট্রার জেনারেল মহোদয়কে আমি একটা চিঠি লিখলাম, লিখে বললাম যে এই মামলাটার বিষয়ে ওনাকে, গরিব মানুষ উনি আসছে, ওনাকে জানানোর জন্য অনুরোধ করে উনি ওনার অফিসারদেরকে বলে রেকর্ড রুম থেকে রেকর্ডটা বের করে নিয়ে আসছেন উনি, আইনে আমাদেরকে সই মোহর নকলটা উনি সরবরাহ করেছেন। তখন আমরা নিয়ে এখন বাকি ব্যবস্থা করব। আমরা ইতিমধ্যেই সলিসিটর মহোদয়কে জানিয়েছি, উনি জানাবেন ওই আদালতকে, আদালতের আদেশের কপিটা উনি জানিয়ে দিবেন। আপনার কর্মচারীদের গাফিলতির কারণে এই মামলাটা হাইকোর্ট থেকে যে গিয়েছে কিনা সেটাও ওরা বলতে পারতেছে না, এবং গিয়ে থাকলে ওইখানে ঠিকমতো রেকর্ডে রেখে লাগানো হয়েছে কিনা সেটা জানা যাচ্ছে না। এই কারণেই মামলাটা এত দীর্ঘসূত্রতা এবং একটা পরিবার, যারা ভিকটিমের পরিবার, তারা কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে ততটা দিন।